দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এমপি আনারুল আজিম আনার হত্যায় জড়িত বেশ কয়েকজনকে ধরা পড়লেও এখনও উদ্ধার হয়নি মরদেহ। এ বিষয়ে আনারের পরিবারের সদস্যদের প্রতিক্রিয়া জানাতে ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার রহমান রকি। যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। রকি, আনার হত্যায় দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে, মামলার অগ্রগতির বিষয়ে পরিবার কি বলছে? রেদন, আপনি জানেন যে কলকাতার নিউ টাউনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে ঠিক তৃতীয় দিনের মাথায় ঝিনাইদহে তার নিজ বাড়িতে এসেছেন সংসদ কন্যা মুনতারিফ ডরিন। তো তার মৃত্যুর ঘটনার পরপরই কিন্তু প্রচুর নেতাকর্মী এবং তার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন সকলেই কিন্তু ভিড় করছিলেন সংসদ সদস্যের মৃত্যুর বিষয় নিয়ে জানতে, আসলে কখন নাগাদ তার মৃতদেহ পৌঁছাতে পারে এবং তার হত্যাকাণ্ডের যে আসামিরা গ্রেপ্তার হয়েছেন এবং বাকি আসামিরা রয়েছেন সেই তাদের গ্রেপ্তার এবং আইনগত ব্যবস্থা কতটুকু অগ্রগতি হয়েছে সেই বিষয় নিয়ে। তো আমরা একটু এই মামলার বিষয়ে কতটুকু অগ্রগতি হয়েছে বা তার মৃতদেহ আনার বিষয়ে কতটুকু জানা গেছে এ বিষয়ে আমরা একটু তার পরিবারের সাথে কথা বলার চেষ্টা করব। আমাদের সাথে এখন আছেন তার কন্যা মুনতারিন ফেরদৌস ডরিন। আমরা একটু তার কাছে জানার চেষ্টা করব। ডরিন, আমাদেরকে একটু জানাবেন কি যে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে বাংলাদেশ এবং ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বেশ কয়েকজন আসামি গ্রেপ্তার হয়েছে এবং আপনার বাবার মৃতদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। তো এই মৃতদেহ খুঁজে পাওয়ার বিষয় এবং বাকি আসামিদের গ্রেপ্তারের বিষয়ে কতটুকু অগ্রগতি হয়েছে বলে আপনারা জানতে পেরেছেন? কাজ চলছে, বাংলাদেশ এবং ইন্ডিয়ান কলকাতা পুলিশ যৌথভাবে কাজ করছে। আপনি ইতিমধ্যে জেনেছেন যে ভারতের একটি পুলিশ বাহিনীর টিম, স্পেশাল টিম, যেটি বাংলাদেশের তদন্ত সাপেক্ষে আসছে। তো আমার বাবার যে লাশের যে বিষয়টা, গোয়েন্দা সংস্থা তো কাজ করছে। গতকালকে আপনারা নিউজে দেখেছেন যে কলকাতা সাংবাদিক ভাইরা তারা অনেক রাত পর্যন্ত যখন পুলিশ ইনভেস্টিগেশন করতেছিল তখন কিন্তু তারা খোঁজাখুঁজির সাথে ছিল। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। এখনো পর্যন্ত আসলে তাদের হাতে ওইরকম কোনো প্রমাণ আসেনি বা পাইনি তারা, এই জন্য আমাদেরকে জানাতে সক্ষম হয়নি। তো আমি আশাবাদী তারা খুব দ্রুতই আমাকে কোনো আশ্বস্ত করবে এবং আমি এক টুকরো মাংস হলেও চাই। কি বলবো আর বলেন, এই বিষয়ে আমি আসলে আমার বলার ভাষা নেই। আসলে বর্তমানে দু দেশের আইনশৃঙ্খলা বাহিনী আপনার বাবার মৃতদেহ উদ্ধারের বিষয় এবং এই সংক্রান্ত বিষয়ে যেভাবে কাজ করছে, আপনারা আসলে এতে সন্তুষ্ট কিনা বা তার সাথে কারো শত্রুতা ছিল কিনা বা আপনারা এই ব্যাপারে আসলে কতটুকু জানেন বা কেন? না, আমি সন্তুষ্ট। মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আর পুলিশের যারা কর্মকর্তা আছে, আমি সবার প্রতি কৃতজ্ঞতা আমার প্রকাশ করতেই হবে, কারণ তারা 2 দিনের মধ্যে জিনিসটা উদ্ঘাটন করেছে। তারা যেভাবে জিনিসটাকে প্রি প্ল্যানিং করে যেভাবে সাজিয়েছে, এটা এত সহজে আসলে বের করা সম্ভব হতো না যদি না তারা আমাকে এত সহযোগিতা না করতো। তো তাদের আসলে সহযোগিতার কথা বললে শেষ হবে না। আরেকটা কোশ্চেন জানো, আপনি কি করলেন? ধন্যবাদ আপনাকে। রেদন, আপনি জানেন যে মুনতারিন ফেরদৌস ডরিন যেমনটি বলছিলেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সাধ্য মতন কাজ করছেন এবং স্থানীয় যে সংসদের স্বজনরা রয়েছেন এবং শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন তারা সকলেই কিন্তু চাচ্ছেন যে দ্রুত যেন এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনা হয় এবং সংসদ সদস্যের মৃতদেহটি যেন দ্রুতই খুঁজে বের করে দেশে আনা হয়। তো এই ছিল আসলে এখানকার সর্বশেষ পরিস্থিতি। রেদওয়ান। জি, আনোয়ারুল আজিম আনারের মেয়ের কথা আমরা শুনছিলাম, সেই সাথে যে তথ্য রয়েছে সেই তথ্যগুলো আপনি আমাদেরকে জানালেন। ধন্যবাদ আপনাকে।